একটা জিনিস কিছুতেই আমার মাথার মধ্যে ঢুকছে না। এই শোক প্রস্তাবের ঘোষণাটা তো জয়দ্রথী করতে পারত, তাহলে খনা কেন শুধু শুধু আমাকে দিয়ে স্বাক্ষর করিয়ে গেল? এর মধ্যে কি তাহলে কি গন্ডগোল আছে কিছু? কিন্তু কি? মহানামা, কাজটা হয়ে গিয়েছে। আমি জানি। জানো মানে? কার কাছে শুনেছো? খনা এসেছিল, সে বলেছে। খনা এসেছিল? কিন্তু কি জন্য? চুপ করে থেকো না মহানামা। তুমি কোনো কিছু গোপন করলে কিন্তু তোমারই সর্বনাশ হয়ে যাবে। আমি কোনো কিছু গোপন করছি না মাসুমা। খনা এখানে এসেছিল একটা ঘোষণাপত্রে স্বাক্ষর করাবার জন্য। কিসের ঘোষণাপত্র? প্রাক্তন প্রধানমন্ত্রীর অকাল মৃত্যুতে 3 দিনের জন্য সারা দেশব্যাপী রাষ্ট্রীয় শোক পালন। তুমি স্বাক্ষর করে দিয়েছো? মহানামা, তুমি এ কি করলে? আমাদের জিজ্ঞাসা না করে। কোথায় জিজ্ঞেস করবো আপনাদের? আপনারা কি সবসময় আমার চারপাশে থাকেন নাকি? না, সেটা জানি, তবুও কি মাসুমা, খনাকে কি বলতাম? আর তুমি এখানে অপেক্ষা করো, আমি গিয়ে মাসুমার পূর্ণিমার সঙ্গে কথা বলে আসি, পরামর্শ করে আসি। সেটা হয়? আমি জানি সেটা হয় না, কিন্তু তবু তো তুমি নিজের বুদ্ধিটা খাটাতে পারতে। শুনুন, সব সময় পরিস্থিতির চাপে বুদ্ধি ঠিক থাকে না। আর তাছাড়া আমি এমনিতেই একটু আবেগপ্রবণ মানুষ। আপনি ভালো করে জানেন যে আমার আবেগ নিয়ে কেউ খেললে আমি 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 দুর্বল হয়ে পড়ি। আমি ঠিক রাখতে পারি নিজেকে। মহানামা, খনা তোমার আবেগ নিয়ে খেললো? অনেকটা সেরকমই বলতে পারেন। বললো যে, ভাই কাকা, তুমি যদি এই ঘোষণাপত্রে স্বাক্ষর করে দাও তাহলে দেশবাসীর কাছে তোমার ভাবমূর্তি উজ্জ্বল হয়ে যাবে, তোমার মুক্তির পথ আরো প্রশস্ত হয়ে যাবে। আর অমনি তুমি অগ্র পশ্চাৎ বিবেচনা না করে স্বাক্ষর করে দিলে। একবার ভাবলে না এতে আমাদের কি সর্বনাশটা হতে পারে? কি সর্বনাশ? কেন বুঝতে পারছো না? এই মুহূর্তে থেকে যদি 3 দিনের রাষ্ট্রীয় শোক পালন শুরু হয়ে যায় তাহলে তো সভাটাই স্থগিত হয়ে যাবে। তাই তো আমি এই কথাটা তো ভাবিনি। নিশ্চয় তুমি এটাও ভাবোনি যে এই ঘোষণা হলে তোমার কন্যা যদি জানতে পারে সভা স্থগিত হয়ে গেছে, তার মানসিক অবস্থা কি হবে, সে কি কাণ্ড করবে। দেখুন মাসুমা, এতই যদি আপনাদের কিন্তু ভাবা উচিত ছিল, এই রাষ্ট্রীয় শোকের বিষয়টা নিয়ে আপনাদের সবার ভাবা উচিত ছিল। প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যু, অকাল মৃত্যু, সেখানে 3 দিনের জন্য রাষ্ট্রীয় শোক পালন হবে, এটা তো স্বাভাবিক। আমি তো বলবো আপনাদের এই হত্যার পরিকল্পনা এটা ভুল সিদ্ধান্ত। কি হলো? কি ভাবছেন? না মানে মহানামা, আমরা ঠিক বিষয়টা। আমরা নয় মাসিমা, আপনি 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 ভাবেননি। যা হবার হয়ে গেছে মহানামা। এখন ভাবো এই বিপদ থেকে আমরা কিভাবে উদ্ধার পেতে পারি। আমি ভেবে নিয়েছি। কি কি ভেবেছো মহানামা? আমি ভেবেছি আমি একবার দেবী মীনাক্ষীর সঙ্গে দেখা করব, দেখা করে তাকে সমবেদনা জানাবো। তাতে লাভ? লাভ আছে মাসুমা, লাভ আছে। আমাদের এই ষড়যন্ত্রে ওই হরিপুঞ্জয়ের 2য় ছুরিকা শবদের পাশে যে পড়েছিল সেটা অনেকটাই সফল করে দিয়েছে কাজ। কিন্তু বাকি অর্ধেকটা আমি যদি এখন দেবী মীনাক্ষীর কাছে যাই, গিয়ে সমবেদনা জানাই, যদি কারোর মনে এতটুকু সন্দেহ থেকে থাকে সেটাও দূর হয়ে যাবে, তাই না? ঠিক, কিন্তু সভা
হবে মাসুমা, হবে। আপনি আগে জয়দ্রথের সঙ্গে কথা বলে আমার সাথে মীনাক্ষীর দেখা করিয়ে দিন, বাকিটা আমি দেখে নিচ্ছি। কি ব্যাপার খনা, আমাকে ডেকে পাঠিয়েছো কেন? দরকার আছে ঋদ্ধিমণি। শোনো খনা, এই মুহূর্তে দেবী মীনাক্ষীর পাশে থাকাটা বেশি দরকার। রাগ করো না ঋদ্ধিমণি, তোমায় না ডেকে যে উপায় ছিল না। কেন, কি হয়েছে? ঋদ্ধিমণি, তোমার কি মনে আছে বিবাহের আগে ভাই কাকা তোমাকে একটা ছুরিকা উপহার দিয়েছিল? সেটা কি এখনো আছে তোমার কাছে? কেন বলো তো? আছে কি না বলো। আছে। কোথায় রেখেছো? আমার কক্ষে। ঋদ্ধিমণি, একবার তুমি নিয়ে আসতে পারবে? কেন, কি দরকার তোমার? বলবো, আগে তুমি নিয়ে এসো। কি ব্যাপার খনা, তুমি সমৃদ্ধিকে ছুরিকাটা কেন আনতে বললে? আমার একটা সন্দেহ হচ্ছে জয়া। কি সন্দেহ? খনা বলো, আমার কৌতূহল যে সীমা ছাড়িয়ে যাচ্ছে। জয়ম, একটু ধৈর্য ধরে অপেক্ষা করো। তুমি কিসের আশঙ্কা করছো খনা? আশঙ্কা করছি, কিন্তু আশঙ্কাটা যেন সত্যি না হয়। জয়দ্রথ, কে হত্যা করলো কিছু জানতে পারলে? কে হত্যা করেছে সেটা জানার থেকে কে বা কারা হত্যাটা করিয়েছে সেটা জানবার চেষ্টা চলছে। কিন্তু এই রকম পাপ কাজ কে করতে পারে বলো তো? মাসুমা, পৃথিবীতে কি পাপের অভাব আছে? একদম ঠিক বলেছো খনা, এই কথাটাই তো আমি আভেরি আর মহানামাকে বলি। ও ভালো কথা জয়দ্রথ, মহানামার কথাই মনে পড়লো। মহানামা একবার তোমার সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছে। কেন বলুন তো? সে আমি কি করে বলি বলো তো, তুমি নিজে গিয়েই জানো না। ঠিক আছে। তবে মহানামা কিন্তু 3 দিনের রাষ্ট্রীয় শোকের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে খুব ভালো কাজ করেছে, তাই না? হ্যাঁ, দরকার ছিল। জয়দ্রথ, কবে থেকে শুরু হচ্ছে তোমাদের, মানে আমাদের রাষ্ট্রীয় শোক? আজ থেকেই? সভাপতি মশাইকে ডেকে পাঠানো হয়েছে, তিনি যা সিদ্ধান্ত নেবেন তাই হবে। বাহ, খুব ভালো কথা। তবে দেখো, সভার ব্যাপারটা দেখছি, আমরা দেখছি কি করা যায়। আমি তাহলে আসি, সভার ব্যাপারটা ভুলো না যেন। সভার ব্যাপারে এদের কিসের এত আগ্রহ বুঝি না। সমগ্র সিংহল যখন শোকে বিপর্যস্ত হয়ে রয়েছে তখন সভার কথাটা বলতে ভুলছে না। আশ্চর্য। তাহলেই বোঝা জয়া,
হত্যার উদ্দেশ্যটা কি আর হত্যাটা কারা করিয়েছে। হ্যাঁ, খনা, এনেছো? আমি যাই। ওদিকে দেবী মীনাক্ষী আবার। দাঁড়াও ঋদ্ধিমণি, আমি যা করার তা সবার সামনে করতে চাই। কি হলো? দেখাচ্ছি, তোমরা সবাই এদিকে এসো। জয়, তুমি আর মিহির হত্যায় ব্যবহৃত ছুরি কাটা খুব ভালো করে নিরীক্ষণ করে দেখেছো, কিন্তু ঋদ্ধিমণি দেখেনি। ঋদ্ধিমণি, তুমি একবার দেখো তো। দেখলাম। কি বুঝলে? চমৎকার কারুকার্য। আর এই রাজ চিহ্নটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা সিংহলের নয়। এবার এটা দেখো তো। এ কি? এ তো হুবহু একই রকম। হ্যাঁ, তাই তো। একই নির্মাণ শৈলী, একই অলঙ্করণ, আর একই রাজ্যে। তার মানে মানেটা খুবই পরিষ্কার ঋদ্ধিমণি। দুটো ছুরিকাই একই জায়গা থেকে এসেছে, দীর্ঘদিন একই সাথে ছিল। তারপর একটা ছুরিকা তোমাকে উপহার দেওয়া হয়েছিল, আর আরেকটা। ছি ছি ছি, এ আমি ভাবতেও পারি না। আমিও ভাবতে পারিনি যে ওনারা এত সাংঘাতিক একটা কাজ করতে পারেন। ছি 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 ছি। আমি জানতাম আমার স্বামী খারাপ, কিন্তু উনি যে হত্যার মতো একটা নীচ কাজ করতে পারেন তা আমি স্বপ্নেও ভাবিনি। ঋদ্ধিমণি, ঋদ্ধিমণি, কেঁদো না, কেঁদো না ঋদ্ধিমণি। ভাই কাকা নিশ্চয়ই এই ষড়যন্ত্র করেনি। যা করার তা মাসুম আর পূর্ণিমাই করেছে। হ্যাঁ, হয়তো ভাই কাকা চাপে পড়ে এই ছুরিকাটা ব্যবহার সেটাই বা করবেন কেন? কিসের চাপ ওনার? ওনার নিশ্চয়ই পূর্ণ ইচ্ছা ছিল, তাই উনি সহযোগিতা করেছেন। সমৃদ্ধি, সমৃদ্ধি, তুমি এক্ষুনি রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিও না। আগে অনুসন্ধান করে দেখতে দাও। তোমরা যা করার করো, আমার আর কিচ্ছু ভালো লাগছে না।
আমার নিজের উপর ঘেন্না হচ্ছে। দাঁড়াও ঋদ্ধিমণি, দাঁড়াও। এখন তুমি নিজেকে শান্ত রাখো। আর আর হ্যাঁ, এই কথাটা কিন্তু এখন তুমি কাউকে বলবে না। তোমরাও মনে রেখো, এই কথাটা যদি কেউ জানতে পেরে যায় তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। তুমি চিন্তা করো না খনা, কেউ কিচ্ছু জানতে পারবে না। আর ঋদ্ধিমণি, তুমিও কিন্তু ভাই কাকাকে এ ব্যাপারে কিচ্ছু জিজ্ঞেস করবে না। ভাই কাকা যেন গুণাক্ষরে কিচ্ছু জানতে না পারে। জয়ম, ঋদ্ধিমণি আবার রাগের মাথায় ভাই কাকাকে কিছু বলে ফেলবে না তো? সমৃদ্ধি খুবই বুদ্ধিমতী মেয়ে, ও সেরকম কিছু করবে বলে তো আমার মনে হয় না। আর তুমি কি করবে? ভাই কাকার সাথে দেখা করবে? আর কোনো ইচ্ছে নেই। না না জয়ম, এরকম করো না। মাসুমা এত করে বলে গেলেন। ঠিক আছে, ভাই কাকা শেষ পর্যন্ত এরকম করলো মিহির? হয়তো সত্যি চাপে পড়ে। হয়তো, কিন্তু যেটা হলো সেটা ঠিক হলো না মিহির। এই পারিবারিক অন্তর্কলহের ফলে কিন্তু আদতে শৃঙ্খলেরই ক্ষতি হচ্ছে। আমি সব বুঝতে পারছি খনা, কিন্তু তুমি মাথা ঠান্ডা রাখো। অন্যায়ের সাথে লড়তে হলে নিজেকে শান্ত রাখাটা খুব দরকার, বুঝেছো? কুমার, শুনেছ তো কি হয়েছে? শুনেছি। যা হয়েছে খুব খারাপ হয়েছে বলো। তা তো নিশ্চয়ই, সিংহলের এত বড় একটা ক্ষতি হয়ে গেল। কিন্তু কাদের লাভ হলো বলো তো?